রেডিও চিলমারি। শুরু হচ্ছে ম্যাগাজিন পরিবর্তন। বন্ধুরা, সবাইকে স্বাগত জানাচ্ছি 12 পর্বের ধারাবাহিক ম্যাগাজিন অনুষ্ঠান পরিবর্তনে। ম্যাগাজিন পরিবর্তনে আমরা ধারাবাহিকভাবে উপস্থাপন করছি নিরাপদ ব্যবস্থাপনায় পানি, নিরাপদ ব্যবস্থাপনায় স্যানিটেশন, হাত ধোয়া, মাসিক বা ঋতুকালীন স্বাস্থ্যবিধি ব্যবস্থাপনা এবং শিশুদের জন্য উন্নত ওয়াশ আচরণ নিয়ে বিভিন্ন তথ্য উপাত্ত, নাটিকা, বিশেষজ্ঞের সাক্ষাৎকার এবং গান। আজ ম্যাগাজিন অনুষ্ঠান পরিবর্তনের দ্বিতীয় পর্ব। এই পর্বে থাকছে মাসিক বা ঋতুকালীন স্বাস্থ্যবিধি ব্যবস্থাপনা নিয়ে নানা তথ্য উপাত্ত, নাটিকা, বিশেষজ্ঞের সাক্ষাৎকার এবং গান। আপনাদের সাথে আছি আমি হুমায়রা হেনা এবং আমি আহমেদ সাইম। আমাদের সমাজে মাসিক নিয়ে নানা রকম ভ্রান্ত ধারণা রয়েছে। খাবারের ক্ষেত্রেও অনেকেই এখনো নানা কুসংস্কার পালন করে, যেমন মাছ খেলে আষ্টে গন্ধ হবে, এমনকি মাসিকের সময় বেশি খাওয়ার ফলে রক্তপাত বেশি হবে। এমন সব প্রচলিত কুসংস্কারের ফলে এই সময় কিশোরী বা নারীরা পুষ্টিকর খাবার খাওয়া থেকে বঞ্চিত হয়ে থাকে। অথচ এই সময় তাদের বেশি করে পুষ্টিকর খাবার, বিশেষ করে আয়রন ও ক্যালসিয়াম জাতীয় খাবার দরকার। আসুন সচেতন হই। মাসিক বা ঋতুস্রাব একটি স্বাভাবিক ও গুরুত্বপূর্ণ প্রক্রিয়া। প্রতি মাসে জরায়ু থেকে যোনিপথে বা বাচ্চা হওয়ার পথ দিয়ে যে রক্ত নিঃসরণ হয় তাকে মাসিক বলে। সাধারণত 9 থেকে 12 বছর বয়সে মাসিক শুরু হয় এবং 45 থেকে 55 বছর বয়সে স্বাভাবিক নিয়মেই তা বন্ধ হয়ে যায়। একে ঋতুস্রাব, রজস্রাব, মাসিক, পিরিয়ড, মেন্স, শরীর খারাপ বলা হয়। প্রতি 24 থেকে 32 দিন অর্থাৎ গড়ে 28 দিন পর পর মাসিক হয়ে থাকে। একে মাসিক চক্র বলা হয়। মাসিক শুরুর দিন থেকে মাসিক চক্র শুরু হয়। সাধারণত মাসিক 3 থেকে 7 দিন পর্যন্ত স্থায়ী হয়, কিন্তু কারো কারো ক্ষেত্রে 10 দিন পর্যন্ত থাকতে পারে। এটা স্বাভাবিক। মাসিক বা ঋতুস্রাবের সময় তলপেট, কোমর, পিঠ অথবা মাসিকের রাস্তায় ব্যথা হতে পারে। মাসিকের আগে বা চলাকালীন সময় দুর্বল লাগা, খাবারে অরুচি, বমি বমি ভাব, ক্লান্ত বোধ করা এবং কাজে অনীহা ভাব আসতে পারে, যা স্বাভাবিক। হেনা, তুমি কি বলতে পারো মাসিকের সময় স্বাস্থ্যবিধি চর্চা এবং পুষ্টিকর খাবারের অভাবে কি কোনো সমস্যা হতে পারে? হ্যাঁ, অবশ্যই সাইম। তাহলে শোনো, মাসিক চলাকালীন অস্বাস্থ্যকর চর্চা বা নিরাপদ পরিচ্ছন্নতা না মেনে চললে এবং পুষ্টিকর খাবার গ্রহণ না করলে নানা রকম সমস্যা দেখা দেয়। যেমন ধরো, মাসিকের রাস্তায় চুলকানি বা জ্বালাপোড়া, কারো তলপেটে প্রচন্ড ব্যথা হয়, কখনো শরীর দুর্বল লাগতে পারে, কর্মক্ষমতা হ্রাস পায়, পায়ে ও হাড়ে ব্যথা হয়, চর্মরোগ, খাবারে অরুচি হয়, সাদা স্রাব নিঃসৃত হয়। এছাড়া আরো কিছু সমস্যা, যেমন হঠাৎ মাসিক বন্ধ হওয়া, অনিয়মিত মাসিক, অম্ল বা অতিরিক্ত রক্তপাত ইত্যাদি। এ ধরনের সমস্যা দেখা দিলে বাড়ির অন্য সদস্যদের সাথে বা প্রয়োজনে নিকটস্থ স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করতে হবে। মাসিকের সময় স্যানিটারি ন্যাপকিন বা পরিষ্কার কাপড় ব্যবহার করতে হবে। মাসিকের সময় স্যানিটারি ন্যাপকিন বা প্যাড ব্যবহার সবচেয়ে বেশি নিরাপদ। বিভিন্ন কারণে অনেকের পক্ষে স্যানিটারি ন্যাপকিন ব্যবহার করা সম্ভব হয় না। সেক্ষেত্রে তারা অবশ্যই পরিষ্কার সুতি কাপড় ব্যবহার করবেন। স্যানিটারি ন্যাপকিন বা কাপড় 3 থেকে 4 ঘন্টা পর পর বদলাতে হবে। কখনোই ভেজা স্যানিটারি ন্যাপকিন বা কাপড় ব্যবহার করা যাবে না। স্যানিটারি ন্যাপকিন বা কাপড় বদলাবার আগে ও পরে সাবান দিয়ে হাত ধুয়ে নিতে হবে।
কাপড় ব্যবহার করলে তা সাবান দিয়ে পরিষ্কার পানিতে ধুয়ে নিতে হবে, কারণ মাসিকের সময় ব্যবহৃত কাপড় অপরিষ্কার থাকলে অনেক ধরনের সংক্রমণ হতে পারে। কাপড় ধোয়ার পর তা খোলামেলা স্থানে বা কড়া রোদে শুকাতে হবে। ঘরের কোণায় বা স্যাঁতস্যাঁতে জায়গায় শুকানো যাবে না। পরবর্তী সময়ে ব্যবহারের জন্য কাপড় প্যাকেটে করে শুকনা এবং পরিষ্কার জায়গায় তুলে রাখতে হবে। স্যানিটারি ন্যাপকিন বা প্যাড ব্যবহার করার পর অবশ্যই ভালোভাবে মুড়িয়ে মাটি চাপা দিতে হবে, অথবা ময়লা ফেলার বাক্সের ব্যবস্থা থাকলে সেখানে ফেলার ব্যবস্থা করতে হবে। মাসিক চলাকালীন সময় প্রতিদিন গোসল করতে হবে। যোনিপথ, মাসিকের রাস্তায় নিরাপদ পানি ব্যবহার করে পরিষ্কার রাখতে হবে। এই সময় পুকুর বা খালে কোনোভাবেই গোসল করা যাবে না। হেনা, একটি নাটিকা শুনলে কেমন হয়? খুব ভালো হয়। চলুন বন্ধুরা, ছোট্ট একটি নাটিকা শুনে আসি। নে মা, আজ রুই মাছের বড় চাকাটা তোরে জন্য রান্ধিছুম। মা, আজ সূর্য কোন পাকে উঠছে? 4 বছর থাকি যখন মোর প্রথম মাসিক শুরু হয় তখন থাকি এটা খাওয়া যাবার নয়, ওটা খাওয়া যাবার নয়, কত বাধা। না মাছের জন্য কত নালাইছং ট্যাং। আর লজ্জা না দিস মা, খালি কি তোকে কষ্ট দিছুম? মুই কি পাং নাই? হামার মাও হামাকো এদন কষ্ট দিছি। মুই কতই কইছং এগুলো কুসংস্কার। আমার ম্যাডাম ক্লাসত কইছে, তুই বিশ্বাস করিস নে। হয় মা, আজ মোর এই কুসংস্কার ভাঙি দিছে স্বাস্থ্য আপা। স্বাস্থ্য আপা কইছে মাসিক চলাকালে বেশি বেশি পুষ্টিকর খাবার খাওয়া নেবি। ক্যালসিয়াম আর আয়রন জাতীয় খাবারের কথা কয় নাই? কয় নাই মানে? আপা কইছে মাছ, সিমের বিচি, পালং শাক, ডাল, কচু, কচু শাক, নাও শাক, পাটা শাক, নাল শাক, গুড়, কলজে, দুধ, দই, ডিম, কলা, এমনকি গোস্তও খাওয়া নেবি বেশি বেশি। আচ্ছা মা, আব্বার বড় ভাই যদি রাগ হয়? ধুর পাগলি, তোর বাপ তো মোকে ঘুরে রাগ হইছে। তোর বাপ তো কইছে এলা থাকি মাসিকের সময় মোর বেটি সব খাইবে, বেশি বেশি করি খাইবে। যাক, শুনে ভালো লাগলো যে কুসংস্কার ভাঙতে শুরু করেছে। ঠিক বলেছ। মাসিক চলাকালীন কিশোরী বা নারীর দেখভালের দায়িত্ব পরিবারের পুরুষ সদস্যদেরও। হ্যাঁ, ঠিক বলেছ। আজ আমিও সচেতন হলাম। কৈশোরের এই শারীরিক পরিবর্তনে কিশোরীদের যেমন পরিবারের মায়েদের কাছ থেকে সহযোগিতা দরকার হয়, তেমনি স্বাস্থ্যবিধি পালনে সময়মতো স্যানিটারি ন্যাপকিন, সাবান, নারীবান্ধব ও নিরাপদ ব্যবস্থাপনা সমন্বিত টয়লেট সুবিধা নিশ্চিত করতে বাবা বা পুরুষ সদস্যদের ভূমিকা রয়েছে। একইভাবে পরিবারের সকল বয়সের নারীদের মাসিককালীন স্বাস্থ্য পরিচর্যায় স্বামী এবং অন্যান্য বয়স্ক সদস্যদের এই সুবিধা নিশ্চিত করতে হবে। এছাড়াও মাসিক চলাকালীন সময়ে অনেক কিশোরী বা নারী মানসিক অবসাদে ভোগে। অনেকের বমি বমি ভাব হয়, মাথা ব্যথা, তলপেট বা শরীরের অন্য অঙ্গ প্রত্যঙ্গ ব্যথা হওয়া স্বাভাবিক প্রক্রিয়ায় হলেও তাদের বিশ্রামের প্রয়োজন এবং পরিবারের প্রিয়জনদের কাছ থেকে সহানুভূতিশীলতা আশা করে। সেক্ষেত্রে এই দিনগুলিতে পারিবারিক কাজে সহযোগিতা করা, পুষ্টিকর খাবারের যোগান দেয়া, মানসিকভাবে প্রফুল্ল রাখা পরিবারের সদস্যদের দায়িত্ব। মাসিক বা ঋতুস্রাবে অস্বাভাবিকতা সম্পর্কে অবগত হলে নারী স্বাস্থ্য বিষয়টিকে গুরুত্ব দিয়ে প্রয়োজনীয় চিকিৎসা ব্যবস্থা নিতে হবে। কোনোভাবেই অবহেলা করা উচিত নয়। দীর্ঘদিন সংক্রমণের ফলে বন্ধ্যাত্ব, জরায়ু ক্যান্সারের মতো জটিল রোগ হয়ে থাকে। খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমরা এ নিয়ে কথা বলেছি বিশেষজ্ঞ চিকিৎসক ডাক্তার আবু হাসান শাহরিয়ারের সাথে। তিনি মেডিকেল অফিসার হিসেবে কর্মরত রয়েছেন চিলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। ঋতুস্রাব একটি স্বাভাবিক প্রক্রিয়া। সাধারণত 13 থেকে 15 বছর বয়স থেকে শুরু করে 40 থেকে 45 বছর বয়সের মায়েদের এই প্রক্রিয়ার মাধ্যমে প্রতি মাসে একবার করে গর্ভধারণের উপযুক্ত হন এবং যদি স্বাভাবিক গর্ভধারণ না হয় তাহলে শরীর থেকে মিউকাস এবং রক্ত বেরিয়ে যায়। এটি হচ্ছে ঋতুস্রাব। এই ঋতুস্রাবের সময় কিছু স্বাস্থ্যবিধি মেনে চলা জরুরি, যেমন নিরাপদ স্যানিটারি ন্যাপকিন ব্যবহার করা, স্বাস্থ্যকর খাবার, পরিমিত ঘুম,
নিরাপদ শিক্ষা প্রতিষ্ঠান এবং কর্মস্থল যেখানে ঋতুকালীন সময়ে তাকে নিরাপদ স্যানিটারি ন্যাপকিন সরবরাহ করা হয়। ঋতুকালীন সময়ে একজন নারীকে নানা ধরনের প্রতিবন্ধকতার সম্মুখীন করে সেগুলো দূর করা এবং একজন নারীকে তার ঋতুস্রাবের সময়কালীন মানসিক সমর্থন দেয়া। স্বাস্থ্যবিধিগুলো না মানলে একজন নারীর মূত্রনালী, মূত্রথলি এবং জরায়ুর নানা ধরনের ইনফেকশন হতে পারে এবং বারংবার ইনফেকশনের ফলে নানান ধরনের বড় অসুখ এমনকি ক্যান্সার পর্যন্ত হতে পারে। চলুন শ্রোতা, এবারে একটি গান শুনে আসি। ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান। আমার আপন হারা প্রাণ, আমার বাঁধন ছেঁড়া প্রাণ, তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান। ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান। হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান। পূর্ণিমা সন্ধ্যায় তোমার রজনীগন্ধায়, রূপসাগরের পারের পানে উদাসী মন ধায়। পূর্ণিমা সন্ধ্যায় তোমার রজনীগন্ধায়, রূপসাগরের পারের পানে উদাসী মন ধায়। তোমার প্রজাপতির পাখা, আমার আকাশ চাওয়া মুগ্ধ চোখের রঙিন স্বপ্ন মাখা। তোমার প্রজাপতির পাখা, আমার আকাশ চাওয়া মুগ্ধ চোখের রঙিন স্বপ্ন মাখা। তোমার চাঁদের আলো মিলায় আমার দুঃখ সুখের সকল অবসান। তোমার চাঁদের আলো মিলায় আমার দুঃখ সুখের সকল অবসান। তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান। বন্ধুরা, নানা তথ্য উপাত্ত, কথোপকথন, নাটক আর গানের সুরে শেষ হয়ে আসলো পল্লীকর্ম সহায়ক ফাউন্ডেশন, PKSF এর বাংলাদেশ রুরাল ওয়াটার স্যানিটেশন অ্যান্ড হাইজিন ফর হিউম্যান ক্যাপিটাল ডেভেলপমেন্ট প্রজেক্টের সৌজন্যে পরিবেশিত আমাদের আজকের ম্যাগাজিন। বন্ধ করতে হবে ম্যাগাজিন পরিবর্তনের মলাট। পরিবর্তন অনুষ্ঠানের তৃতীয় পর্ব শোনার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায়। শুভ বিদায়। ম্যাগাজিন পরিবর্তন এখানেই শেষ হলো।